ওয়েলকাম টু কালবোধ 2026 সালের ইতিহাসের কোশ্চেনটি আছে আমার কাছে এখন। প্রথম যে কোশ্চেনটি হচ্ছে সেটি হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি? 30টি। 30টি হবে এখানে এখানে অ্যান্সার। উত্তর হবে 30টি। জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ তোমাদের ঠাকুর, সকলের পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন, রাজা রামমোহন রায় রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন 1828 1828 খ্রিস্টাব্দে। রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন। তারপরের কোশ্চেন হচ্ছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এখানে উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র দত্ত। পরের কোশ্চেন হচ্ছে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় 1865 খ্রিস্টাব্দে। এখানে তোমাদের উত্তর হয়ে যাবে 1865 খ্রিস্টাব্দে। গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের। এছাড়াও আরও দুজন নেতা হচ্ছে বিরসা মুন্ডা এবং সুই মুন্ডা। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। এখানে তোমাদের উত্তর হয়ে যাবে ডক্টর অনিল শীল। পরের কোশ্চেন হচ্ছে বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। এখানে 1876 খ্রিস্টাব্দে হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এখানে আচার্য জগদীশ চন্দ্র বসু হচ্ছে সঠিক উত্তর। ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট কোশ্চেন হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন লালা লাজপত রায়। এটি AITUC নামে পরিচিত, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটি 1920 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটের সুরাটে। এটির নেতৃত্বকর্তা হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল, এখানে সঠিক উত্তর এটাই হবে। দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনের সঙ্গে। নেক্সট কোশ্চেন কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলন। এটি ঘটেছিল 1942 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন তোমাদের দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? তিনি হলেন গান্ধীজি। এটা সঠিক উত্তর হবে গান্ধীজি দলিতদের হরিজন বলেন। নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীতে গোয়া দখল করে 1961 খ্রিস্টাব্দে। গোয়া দখল করে ভারতীয় সেনাবাহিনী। হরি সিং রাজা ছিলেন কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, রাজা হরি সিং। এবারে বিভাগ ক্ষয়ে আছে তোমাদের বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটির উত্তর হবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? এটি হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? এটা 1929 খ্রিস্টাব্দে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তোমাদের উপবিভাগ 2 বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বৎসর। একদম ঠিক আছে। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। এখানে মধুসূদন দত্ত হবে না, মধুসূদন গুপ্ত হবে। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। এটিও ভুল হবে, এখানে গণেন্দ্রনাথ নয়, এখানে গগেন্দ্রনাথ যদি হতো তাহলে তোমাদের ব্যঙ্গ চিত্রশিল্পী হতো। নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এটি তোমাদের একদম ঠিক। নেক্সটে তোমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলন দিয়েছে। বল্লভভাই প্যাটেল হবে তোমাদের বারাদৌলি সত্যাগ্রহ বা বারাদৌলি আন্দোলন। ডক্টর BR আম্বেদকর হবে দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত। রশিদ আলী হবে তোমাদের ছাত্র আন্দোলনের সঙ্গে। আর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হবে হায়দ্রাবাদ। ইনি এই অপারেশন পোলো অভিযানের নেতৃত্বকর্তা ছিলেন। ওয়াহাবি আন্দোলন, পরে তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়েছে বা মানচিত্র আঁকার জন্য দিয়েছে তোমাদেরকে। ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসত।
তারপরে দিয়েছে কোল বিদ্রোহের কেন্দ্র রাঁচি, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র হচ্ছে ঝাঁসি, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি। এগুলি তোমাদের এই স্থানগুলি বারাসত, রাঁচি, ঝাঁসি এবং দিল্লি এই স্থানগুলিকে চিহ্নিত করতে বলেছে। নেক্সটে তোমাদের তো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বটে এগুলো। তারপরে উপবিভাগ 2.5 এটিতে তোমাদের বিবৃতি দেওয়া আছে। বিবৃতি দেওয়া হচ্ছে এদেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস বুডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বিবৃতি দেওয়া যাবে। ব্যাখ্যাতে তিনি ছিলেন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি, এটি হবে না। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, এটিই হবে একদম রাইট অ্যান্সার। তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী, হবে না। বিবৃতি সেকেন্ড বিবৃতি দেওয়া আছে ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। এখানে ব্যাখ্যা দেওয়া আছে এই আইনের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীকে মঙ্গল সাধন করা, এটি হবে না। এই আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখা, এটাও হবে না। এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা, একদম ঠিক, এটাই ঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশে সেই বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ ছিলেন। ব্যাখ্যা দেওয়া হয়েছে তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং কারিগরি বিভাগের প্রতিষ্ঠাতা, হবে না। তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয়, হবে না। তারপরে হচ্ছে তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা, এটাই হবে, এটাই রাইট অ্যান্সার। বিবৃতি 4 নম্বরে আছে মোপলা বিদ্রোহের অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে, এটি ছিল শিল্প শ্রমিকের বিদ্রোহ, হবে না। এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ, একদম ঠিক আছে, এটাতে মুসলিম কৃষকরা অংশগ্রহণ করেছিল। এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ, এটা হবে না। বাকি তোমাদের যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে এগুলো তো আছেই। বাকি তোমাদের এখানে 4 নাম্বার এবং 8 নাম্বারের আছে। আমি তোমাদের এখানে সমস্ত শর্ট কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম।